আমাকে মেসেঞ্জারে অনেক আপু এবং ভাইয়েরাও নক করেছেন যে আপু আমরা তো স্পেনে এসেছি, আমাদের পেপারস নেই। তো এই মুহূর্তে কি আমাদের যদি বেবি হয়, আমাদের বেবি কি লিগ্যালিটি পাবে কিনা, কিংবা ওরা কি সিটিজেনশিপ পাবে কিনা। তো এই বিষয়ে কিছুদিন আগে আমার স্পেনে এক লয়ারের সাথেও কথা হয়েছিল। তো তার কাছ থেকে আমি বিষয়টা অবগত হয়েছি যে যাদের পেপারস নেই, হাজব্যান্ড অথবা ওয়াইফ কারোরই পেপারস নেই, সেক্ষেত্রে যদি তাদের বেবি হয় সেক্ষেত্রে জাস্ট বেবি এই দেশের যেই জন্ম নিবন্ধনটা আছে ওটাই পাবে, বাট লিগ্যালিটি বা সিটিজেনশিপ এটা পাবে না। যখন আপনার কিংবা আপনার ওয়াইফের কিংবা দুজনেই যখন পেপারস হয়ে যাবে এই দেশে, কিংবা যে কোনো একজনেরই পেপারস হবে, তখন ওই বাচ্চা আপনাদের পারপাসে লিগ্যালিটি পাবে এবং তার লিগ্যালিটি পাওয়ার 1 বছর পর যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তখন পাসপোর্টটা পেয়ে যাবে। বাট বাচ্চা এই দেশে লিগ্যালিটি পাক বা না পাক, বাচ্চা কিন্তু এই দেশে আপনার যখন বাচ্চা জন্ম নেবে এই জায়গার হসপিটালে, তখন আপনার কিন্তু ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি থাকবে এবং বাচ্চার ট্রিটমেন্টও সম্পূর্ণ ফ্রি পাবে। এবং বাচ্চা হসপিটাল থেকে একটা কাগজ দিবে, ওই কাগজ অনুযায়ী এই দেশের যে জন্ম নিবন্ধন ওটাও পেয়ে যাবে। বাচ্চার ট্রিটমেন্ট যাবতীয় সব কিছুই ফ্রি পাবে, বাট বাচ্চার জন্য আদার্স যে ভাতা বলেন বা যেগুলো আমরা বাঙালিরা বলে থাকি এশিয়ানরা, ওই ধরনের কোনো সুবিধাই পাবে না, ইভেন লিগ্যালিটিও পাবে না। এটাই বলা ছিল সবাইকে। তো মেসেঞ্জারে আলাদা আলাদাভাবে বলা সম্ভব না টেক্সট দিয়ে, যার কারণে এটা নিয়ে একটা ছোটোখাটো ভিডিও মেক করলাম। তো এই বিষয়ে আমার অনেকগুলোই মেসেঞ্জারে টেক্সট এসেছিলো, যার কারণে এই ভিডিওটা মেক করা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।